নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করব মঙ্গল ও বুধের সংযোগ নিয়ে, অর্থাৎ কারোর জন্মপত্রিকাতে কোনো ঘরে যদি মঙ্গল ও বুধ একসাথে বসে তাহলে কি ফল পাওয়া যায়। বন্ধুরা, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। আমরা এক ঝলকে মঙ্গল ও বুধের আলাদা আলাদা যে কারকতা রয়েছে সেগুলো নিয়ে একবার দেখে নেব। মঙ্গল হলো উদ্যম, সাহস, নেতৃত্ব এবং আগ্রাসন এর কারক। আর বুধ হলো বুদ্ধি, বাণিজ্য, যোগাযোগ, বিশ্লেষণ ক্ষমতা। তাই দুটি গ্রহ যখন একসঙ্গে বসে তখন চিন্তা শক্তির সাথে কর্মশক্তির মিলন তৈরি হয়। তো মঙ্গল ও বুধের সংযোগের সাধারণ প্রভাবগুলি একবার দেখে নিই। বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে দ্রুততা ও উদ্যোগ, কথাবার্তায় তীক্ষ্ণতা ও যুক্তিতর্কে পারদর্শিতা লক্ষ্য করা যায়। ঝোঁকের ওপরে কাজ করার প্রবণতাও বেড়ে যায় এই ধরনের সংযোগে। এবার আমরা প্রতিটা ঘরে অর্থাৎ 12টি ঘরের এক একটিতে এই সংযোগ হলে কি ধরনের ফল পাওয়া যায় সেটা দেখব। যখন লগ্নে এই সংযোগ হয় তখন জাতক বা জাতিকা চটপটে, যুক্তিবাদী কিন্তু জেদি প্রকৃতির হয়। মাথা গরম ও কথা কাটাকাটির একটা প্রবণতা লক্ষ্য করা যায়। দ্বিতীয় ঘরে যখন এই সংযোগ হয় তখন মিষ্টভাষী কিন্তু তীব্রতা থাকে। দ্রুত উপার্জন এবং খরচ প্রবণতা লক্ষ্য করা যায়। তৃতীয় ঘরে হলে ভাই বোনদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। লেখালেখি বা মিডিয়াতে সাফল্য লক্ষ্য করা যায়। 4 নম্বর ঘরে হলে মাতৃস্নেহ ও গৃহস্থ জীবন চঞ্চল হতে পারে। সম্পত্তি বিষয়ে বুদ্ধিবৃত্তিক ব্যবহার। 5 নম্বর ঘরে হলে প্রেমে যুক্তি ও সাহসের মিলন, সন্তান সম্পর্কিত বিষয়ে মতবিরোধ তৈরি হয়। 6 নম্বর ঘরে মঙ্গল ও বুধ, প্রতিযোগিতায় সাফল্য, শত্রু দমন ক্ষমতা। কারণ আমরা 6 নম্বর ঘরকে রোগ, ঋণ, শত্রুর ঘর বলে থাকি। যেহেতু মঙ্গল এই ঘরে বসছে তাই শত্রু দমন ক্ষমতাটা বেড়ে যায়। স্বাস্থ্য বিষয়ে চিন্তা ও দ্রুত সিদ্ধান্ত। এবার দেখব 7 নম্বর ঘরে মঙ্গল ও বুধের সংযোগ। দাম্পত্য জীবনে যুক্তিবাদী কিন্তু ঝগড়ার একটা আশঙ্কা তৈরি হয়। সঙ্গীর সাথে মনোমালিন্য হতে দেখা যায়। 8 নম্বর ঘরে মঙ্গল ও বুধ, গোপন তথ্য ও গবেষণামূলক কাজে সফল হতে দেখা যায় জাতক জাতিকাতে। ঝুঁকিপূর্ণ কাজের প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায়। 9 নম্বর ঘরে হলে ধর্ম ও দর্শনের প্রতি যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, বিদেশ যাত্রার যোগও লক্ষ্য করা যায়। 10 নম্বর ঘরে মঙ্গল ও বুধের সংযোগে কর্মক্ষেত্রে বুদ্ধি ও কর্মদক্ষতার মিলন লক্ষ্য করা যায়। বস বা ঊর্ধ্বতনদের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়তে পারে। 11 নম্বর ঘরে হলে বন্ধুদের সাথে মতবিরোধ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির সুযোগ তৈরি হয় কিন্তু খরচও বেশি হতে দেখা যায়। 12 নম্বর ঘরে হলে চিন্তা শক্তি আধ্যাত্মিকতার দিকে ঝোঁকে আর ভ্রমণ ও ব্যয়ের প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায়। এবারে এই যোগের শুভ ও অশুভ দিকগুলি একবার দেখে নিই। শুভ দিক হচ্ছে বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তি ও ব্যবসা ক্ষেত্রে সাফল্য। আর অশুভ হচ্ছে যুক্তির অপব্যবহার, বিতর্ক প্রবণতা, হঠকারিতা। পরিশেষে এই যুগ্মতা যুক্তি ও কর্মক্ষমতার সম্মেলন, মঙ্গল ও বৃহস্পতির সংযোগ। এই যোগটিকে গুরুমঙ্গলা যোগ হিসেবেও জানা যায়। আমরা এক ঝলকে মঙ্গল ও বৃহস্পতি দুটি গ্রহের বৈশিষ্ট্যগুলি দেখে নেব। মঙ্গল হলো উদ্যম, আগ্রাসন, কর্মক্ষমতা, সাহস এবং কনফ্লিক্টের কারক। আর বৃহস্পতি হলেন জ্ঞান, ধর্ম, নৈতিকতা, শিক্ষার কারক। তাই দুটি যখন একসঙ্গে কোনো ঘরে বসে তখন জাতক জাতিকার ধার্মিক কর্মশক্তি, জ্ঞানমূলক উদ্যোগ, নীতিবান নেতৃত্ব দেখতে পাওয়া যায়।
এবার এই যোগের সাধারণ প্রভাবগুলি হলো নৈতিক সাহস ও ধর্মীয় উদ্যোগের মিলন, বিজ্ঞান, আইন, শিক্ষা ও নেতৃত্বে সাফল্য, কর্মশক্তি ও জ্ঞান বুদ্ধির শক্তিশালী সমন্বয়। কোন কোন রাশিতে শুভ? মেষ, কর্কট, সিংহ, ধনু, মীন এই রাশিগুলিতে শুভ ফল দেয়, আর এই রাশিগুলিতে ধর্ম ও কর্মশক্তির ভারসাম্য বজায় থাকে। অশুভ রাশি কন্যা, তুলা, মকর এই রাশিগুলিতে মতবিরোধ ও নীতিগত দ্বন্দ্ব দেখতে পাওয়া যায়। এবার এক ঝলকে এই যোগের শুভ ও অশুভ দিকগুলি। শুভ দিকের মধ্যে আইন, প্রশাসন, শিক্ষকতা, ধর্মীয় নেতৃত্বের প্রফেশনগুলিতে এনাদেরকে ভীষণভাবে সফল হতে দেখা যায়। এই যোগে জাতকদের দৃঢ় ব্যক্তিত্ব প্রকাশ পায়, প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পায়, আত্মবিশ্বাস প্রবল থাকে এবং মাঝে মাঝে এনারা ওভার কনফিডেন্টও হয়ে পড়েন। প্রতিযোগিতামূলক কাজে এনাদেরকে ভীষণভাবে সফল হতে দেখা যায়। আর অশুভ দিক হলো একগুঁয়েমি, মতের জোর, অর্থাৎ আমি যেটা বলবো সেটাকেই মানতে হবে, এই ধরনের একটা প্রবণতা, আত্ম অহংকার বা ওভার কনফিডেন্স এবং অন্যকে ডোমিনেট করার একটা সহজাত প্রবণতা লক্ষ্য করা যায় এনাদের মধ্যে। এনাদের জন্য উচ্চ রক্তচাপ থেকে খুব সাবধান হওয়া প্রয়োজন। এবার আমরা 12টি বিভিন্ন ঘরে এই যোগ হলে কি ধরনের প্রভাব পড়ে আমরা দেখে নেব। লগ্নে এই যোগ হলে আত্মবিশ্বাসী, ধর্মনিষ্ঠ ও নেতৃত্বপ্রবণ, নিজের মত প্রচারে দৃঢ়। দ্বিতীয় ঘরে হলে মধুর বাক্য ও নীতিনিষ্ঠ চিন্তা, পরিবারে ধর্মীয় প্রভাব। 3 নম্বর ঘরে হলে ভাই বোনদের প্রতি দায়িত্বশীল, লেখালেখিতে আগ্রহ, বিজ্ঞানে সাফল্য দেখতে পাওয়া যায়। 4 নম্বর ঘরে গৃহে শান্তি ও ধর্মীয় পরিবেশ লক্ষ্য করা যায়, মাতৃস্নেহে বিশ্বাস থাকে। 5 নম্বর ঘরে হলে সন্তান ও শিক্ষায় অগ্রগতি, ধর্মীয় জ্ঞানের প্রবাহ। 6 নম্বর ঘরে বিচক্ষণতার সাথে শত্রু দমন এবং প্রতিযোগিতায় সাফল্য, বুদ্ধি ও সাহসের সাহায্যে রোগ দমন। 7 নম্বর ঘরে হলে বিবাহে বিশ্বাস, সঙ্গীর প্রতি দায়িত্বশীল, সহযোগিতামূলক সম্পর্ক। 8 নম্বর ঘরে হলে গভীর আধ্যাত্মিকতা ও গুপ্ত বিদ্যা চর্চা করতে দেখা যায়, আকস্মিক জ্ঞান বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তিও লক্ষ্য করা যায়। 9 নম্বর ঘরে এই যোগ হলে উচ্চশিক্ষা, ধর্ম, দর্শন ও বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যায়। ধর্মগুরু বা শিক্ষক সুলভ আচরণ লক্ষ্য করা যায় জাতক জাতিকার মধ্যে। 10 নম্বর ঘরে হলে কর্মে নৈতিকতা ও নেতৃত্ব গুণ, অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি লক্ষ্য করা যায়। প্রশাসন বা আইনের পেশায় সফল হতে দেখা যায়। 11 নম্বর ঘরে হলে উন্নত ফ্রেন্ড সার্কেল থাকে এবং একটা ধর্মীয় সংসর্গের মধ্যে এনাদেরকে পাওয়া যায় এবং আয়ের ব্যাপারে এনারা যথেষ্ট অগ্রগতি করেন। 12 নম্বর ঘরে এই সংযোগ হলে বিদেশে আধ্যাত্মিকতা বা শিক্ষা, ধার্মিক ক্রিয়াকলাপে এনাদেরকে ব্যয় করতে দেখা যায়, অর্থাৎ তীর্থ ভ্রমণ বা বিভিন্ন মঠ, মিশন, মন্দিরে দান, এইগুলির এনাদের মধ্যে থাকে। তাই উপসংহারে বলি, মঙ্গল ও বৃহস্পতির যোগ আত্মবিশ্বাসী, জ্ঞানবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্ব গঠন করে। মঙ্গল ও শুক্রের সংযোগ আমরা এক ঝলকে দেখে নেব। মঙ্গল ও শুক্র দুটি গ্রহের বৈশিষ্ট্য। মঙ্গল হলো উদ্যম, আগ্রাসন এবং কর্মক্ষমতার কারক। শুক্রদেব হলেন প্রেম, রুচি, বিলাসিতা এবং সৃজনশীলতার প্রতীক। এই দুই গ্রহের সংযোগে কামনা ও ক্রিয়ার সংমিশ্রণ, প্রেমে তীব্র আকর্ষণ লক্ষ্য করা যায়। প্রেম এবং যৌন জীবনে প্রবল আকর্ষণ, সৌন্দর্যবোধ ও সৃজনশীলতায় আগ্রহ লক্ষ্য করা যায়। জীবনে তীব্র আবেগ ও কামনার প্রাধান্য দেখা যায়। যেসব রাশিতে এই যোগটি শুভ: মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু। এই রাশিতে মঙ্গল এবং শুক্র নিজ অবস্থান বা বন্ধুর অবস্থানে থাকে। অশুভ রাশিগুলির মধ্যে কর্কট, কন্যা, কুম্ভ, মীন। এই সকল রাশিগুলিতে কামনা ও আবেগের দ্বন্দ্ব লক্ষ্য করা যায়।
এবার দেখে নিই এই যোগের শুভ ও অশুভ দিকগুলি। শুভ দিকগুলির মধ্যে অভিনয়, মডেলিং, ডিজাইনিং, প্রেমজ জীবন এবং গ্ল্যামার জগতে এনাদেরকে খুব বিখ্যাত হতে দেখা যায়। এই যোগে জাতকের ব্যবসায়িক বুদ্ধি, বাকপটুতা ও চতুরতা বৃদ্ধি পায়। ভালো অভিনয় ক্ষমতা জন্মায়। যানবাহন সংক্রান্ত বিষয়ে ভালো ফল দেয়। হোটেল, রেস্টুরেন্ট প্রভৃতি ব্যবসায় শুভ ফল লক্ষ্য করা যায়। অশুভ দিক হলো বিচ্ছেদ, কাম প্রবণতা, অবৈধ সম্পর্ক এবং অস্থিরতা লক্ষ্য করা যায়। এবার আমরা 12টি ঘরের প্রত্যেকটিতে এই যোগের ফলাফল নিয়ে আলোচনা করব। যখন লগ্নে এই যোগ হয় 1 নম্বর ঘরে, তখন চেহারায় আকর্ষণীয়তা ও প্রেম প্রবণতা, স্বার্থপরতা ও সম্পর্কের অতিরিক্ত চাহিদা দেখা যায়। 2 নম্বর ঘরে হলে বাকশক্তি মধুর কিন্তু তীব্র কামনাযুক্ত, সুখ সামগ্রীর প্রতি আসক্তি লক্ষ্য করা যায়। 3 নম্বর ঘরে হলে ভাই বোনদের সাথে একটা তীব্রতা লক্ষ্য করা যায় সম্পর্কে, কলা, লেখালেখি ও অভিনয়ে দক্ষতা দেখা যায়। 4 নম্বর ঘরে এই যোগ হলে গৃহজীবনে বিলাসিতা ও ভোগ প্রবণতা লক্ষ্য করা যায়। মাতৃস্নেহে অতিরিক্ত আবেগও দেখা যায়। 5 নম্বর ঘরে হলে প্রেমে আকর্ষণ এবং ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। প্রেম ঘটিত সমস্যায় বিচ্ছেদের সম্ভাবনাও থেকে যায়। 6 নম্বর ঘরে হলে শত্রু ও রোগে হোক কামজ আবেগে বিপর্যয় দেখা যায়। আবেগের কারণে কাজের ক্ষতি হতেও লক্ষ্য করা যায়। 7 নম্বর ঘরে হলে দাম্পত্যে গভীর আকর্ষণ এবং কামনা দেখা যায়। বিবাহে ঝগড়া ও বিশ্বাসহীনতাও লক্ষ্য করা যায়। 8 নম্বর ঘরে এই যোগ হলে গোপন সম্পর্ক, গোপন ভোগ বিলাসে লিপ্ত হতে দেখা যায়। ভয় ও আকস্মিক বিপদে এনারা পড়তে পারেন। 9 নম্বর ঘরে ধর্মে বিলাসিতা, গুরুদের প্রতি আকর্ষণ, বিদেশ ভ্রমণের ইঙ্গিত পাওয়া যায়। 10 নম্বর ঘরে এই যোগ হলে কর্মক্ষেত্রে সৃজনশীলতা ও সৌন্দর্য প্রেম, উচ্চ পদস্থদের সাথে রোমান্সের যোগ। 11 নম্বর ঘরে বন্ধুত্বের মধ্যে প্রেম ও কামনার সংমিশ্রণ, বিলাসিতার কারণে আয় নষ্ট হতেও দেখা যায়। 12 নম্বর ঘরে এই সংযোগ হলে ভোগবিলাস ও গোপন সম্পর্কের প্রবণতা, বিদেশে প্রেম ও সম্পর্কের সম্ভাবনা দেখা যায়। পরিশেষে বলি, মঙ্গল ও শুক্র যোগ প্রেম, কামনা, সৃজনশীলতার এক অনন্য সংমিশ্রণ। মঙ্গল ও শনির সংযোগ। আমরা দুটি গ্রহের নিজস্ব বৈশিষ্ট্যগুলি একবার দেখে নিই। মঙ্গল হলো সাহস, গতি, কর্মোদ্যম এবং আগ্রাসনের প্রতীক। আর শনি হলো শৃঙ্খলা, ধৈর্য, দায়িত্ব, বাধা। তাহলে আপনারাই বুঝুন যে এটা একটা টানাপোড়েনের ব্যাপার। মঙ্গল চাইছে একটা গতিতে এগোতে, একটা উচ্ছ্বাস, উদ্যম, আর সেখানে শনি তাকে শৃঙ্খলা, ধৈর্য, দায়িত্বের মধ্যে বেঁধে রাখতে চাইছে। তাহলে জাতকের পরিস্থিতি কি হতে পারে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এই যুগ্মতা প্রচণ্ড মানসিক চাপ, ধৈর্য ও বেগের দ্বন্দ্ব। তাই সাধারণ প্রভাবের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এগিয়ে যেতে চাওয়া বনাম ধীর গতি, পরিশ্রমী ও অধ্যবসায়ী কিন্তু চাপযুক্ত মানসিক অবস্থা। সঠিকভাবে পরিচালনা করলে সফল হবে, না হলে কিন্তু বিপর্যয়ের সম্ভাবনা প্রবল। এবারে দেখে নিই কোন রাশিতে এগুলি শুভ হয়। মকর, বৃশ্চিক আর কুম্ভ, এই 3টি রাশিতে এটি শুভ হতে দেখা যায়। এই রাশিতে শনি বা মঙ্গল শক্তিশালী থাকে, সঠিকভাবে কাজ করতে পারে। অশুভ রাশি হলো কর্কট, সিংহ, তুলা। এই সকল রাশিতে মানসিক দ্বন্দ্ব ও সিদ্ধান্তে সমস্যা দেখা যায়। এবারে এক ঝলকে শুভ ও অশুভ দিক। শুভ দিক হলো পুলিশ, মিলিটারি, নির্মাণ, প্রতিরক্ষা কাজে সাফল্য পাওয়া যায়। কারিগরি শিক্ষা বা কারিগরি বিদ্যা, বিশেষ করে মেকানিক্যাল, সিভিল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা গেছে। আর অশুভ হলে জেদ, ক্রোধ, মানসিক চাপ ও সংঘর্ষ প্রবণতা দেখা যায়।
এই যোগে অস্ত্রোপচার, আঘাত, দুর্ঘটনা দেখতে পাওয়া যায়। এবারে আমরা 12টি ঘরে কি ধরনের ফল পাওয়া যায় একবার দেখে নিই। প্রথম ঘর অর্থাৎ লগ্নে যদি মঙ্গল ও শনির যোগ হয়, তাহলে জেদি, পরিশ্রমী কিন্তু মানসিক দ্বন্দ্বযুক্ত হয়ে থাকে জাতক। নিজের ওপরে অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন এরা। দ্বিতীয় নম্বর ঘরে হলে পরিবারে কঠোরতা ও সংঘাত, অর্থাৎ ঝুট ঝামেলা, একটা সংঘাতের পরিবেশ লেগেই থাকে। আর দ্বিতীয়ত হলো যে দ্বিতীয় হাউস বা দ্বিতীয় ঘর আমাদের বাক্য বা বাণীকে নির্দেশ করে, তাই এই মঙ্গলের প্রভাবে বাণী বা বাক্যের কিছু কুপ্রভাব, অর্থাৎ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা বা এই ধরনের প্রভাবগুলো লক্ষ্য করা যায়। তাই বাক্য প্রয়োগে এখানে নিয়ন্ত্রণ প্রয়োজন। 3 নম্বর ঘরে যদি মঙ্গল ও শনি থাকে, তাহলে পরিশ্রমী ও সাহসী ভাই বোনদের ইঙ্গিত, যোগাযোগের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে দেরি হয় বা ভুল হয়। 4 নম্বর ঘরে থাকলে গৃহস্থ জীবনে চাপ, দায়িত্ব ও কর্মভার, মাতৃস্নেহের ক্ষেত্রে পার্সিয়ালিটি দেখতে পাওয়া যায়। একই ঘরে যদি 3-4 জন ভাই বোন থাকেন, তাহলে এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্নেহ কিছুটা কম হতেও দেখা যেতে পারে। 5 নম্বর ঘরে হলে প্রেমে দেরি, সন্তানের ক্ষেত্রে প্রচুর দায়িত্ব চলে আসে, আর আত্মনিয়ন্ত্রণে কঠোরতাও লক্ষ্য করা যায়। 6 নম্বর ঘরে মঙ্গল এবং শনি, এই ঘরে কিছুটা ভালো ফল দেখতে পাওয়া যায়। শত্রু দমন, রোগ প্রতিরোধে দৃঢ় মানসিকতা থাকে। কোর্ট কাচারি সংক্রান্ত ব্যাপারে সাফল্য লাভ করেন। 7 নম্বর ঘরে হলে দাম্পত্যে দ্বন্দ্ব, ধৈর্য ও বোঝাপড়ার প্রয়োজন। বিবাহ বিলম্ব বা কষ্টপূর্ণ হতে পারে। 8 নম্বর ঘরে এই যোগ হলে আকস্মিক বিপদ, গোপন মানসিক চাপও লক্ষ্য করা যায়, কিন্তু গবেষণার প্রতি আগ্রহ দেখা যায়। 9 নম্বর ঘরে এই যোগ ধর্মীয় দায়িত্ববোধ, কিন্তু দ্বিধাদ্বন্দ্বযুক্ত চিন্তা, অর্থাৎ ধর্মের এই ব্যাপারগুলো ভালো না খারাপ, এইগুলো জনহিতকর না মানুষকে মিছেমিছেই বেঁধে রাখছে, তো এই ধরনের নানা রকম প্রশ্ন চিন্তা মাথার মধ্যে আছে। দূর ভ্রমণে অনেক বাধা বা বিঘ্ন লক্ষ্য করা যায়। এবার 10 নম্বর ঘরের সংযোগে কর্মক্ষেত্রে পরিশ্রম এবং দায়িত্বের ভার, অর্থাৎ দেখবেন একই অফিসে অনেক লোক আছে, এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রেই যত পরিশ্রমের কাজগুলো এসে পড়বে, যত ঝামেলা ঝঞ্ঝাটের কাজগুলো এসে পড়বে, ঊর্ধ্বতনদের সঙ্গে দ্বন্দ্বের একটা সম্ভাবনা তৈরি হয়। 11 নম্বর ঘরে হলে লক্ষ্য পূরণে ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন, বন্ধুদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়। 12 নম্বর ঘরে হলে মানসিক ক্লান্তি, ব্যয় ও একাকিত্ব, আধ্যাত্মিকতার অভিমুখে ধীরে ধীরে প্রবাহ। শেষ করার আগে শনি ও মঙ্গলের যোগ মানে পরিশ্রম ও ধৈর্যের কঠিন পরীক্ষা। সূর্য ও মঙ্গলের সংযোগ, সূর্য ও মঙ্গল যদি একসাথে যোগ হয়, তাহলে একটা পাওয়ার হাউস তৈরি হয়। পাওয়ার হাউস মানে সেখানে প্রচুর এনার্জি। সূর্য ও মঙ্গলের সংযোগ একটি অগ্নিশক্তি সম্পন্ন যোগ। এটি জাতকের আত্মবিশ্বাস, সাহস, নেতৃত্ব এবং কখনো রাগ ও আগ্রাসনের পরিচায়ক। প্রথমে দেখে নিই সূর্য ও মঙ্গলের কারকতা। সূর্য মানে আত্মবিশ্বাস, নেতৃত্ব, অহংকার, রাজনীতি, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি। আর মঙ্গল হলো শক্তি, সাহস, যুদ্ধ, রাগ, ভাই। এই দুই গ্রহ একত্র হলে জাতকের মধ্যে নেতার গুণাবলী ও অস্থিরতা লক্ষ্য করা যায়। এই যোগের শুভ প্রভাব: প্রবল আত্মবিশ্বাস, প্রশাসনিক ও নেতৃত্ব গুণ, সেনা, পুলিশ, ক্রীড়া প্রশাসন ও রাজনীতিতে সাফল্য। এটি আপনাকে একজন আইএএস বা আইপিএস তৈরি করতে পারে। মঙ্গলের প্রভাবে আপনি খুব ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারেন।
বা মেডিসিনের স্পেশালিস্ট হতে পারেন। এছাড়া আপনি খুব ভালো একজন প্লেয়ার বা অ্যাথলিটও হতে পারেন। আপনার মধ্যে নির্ভীক ও কর্মঠ চরিত্র লক্ষ্য করা যায়, যাদের মধ্যে এই যোগ দেখা যায়। এবার দেখে নিই অশুভ প্রভাব। প্রচণ্ড রাগ, ক্রোধ ও হিংস্রতা, গোঁড়ামি ও অহংকার, ভুল সিদ্ধান্তের ঝুঁকি, অস্থিরতা ও আত্মীয়দের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। আর একটা দিক আপনাদের কাছে তুলে ধরি, সেটা হলো এই যে এনার্জির পাওয়ার হাউস, এরা খানিকটা অ্যান্টি এস্টাবলিশমেন্টেও কাজে লাগায়। অফিসের কোনো রুল রেগুলেশন, সেইগুলোর ওপরে এদের একটা রাগ তৈরি হয়, তাই অ্যান্টি এস্টাবলিশমেন্টের একটা ঝোঁক এদের মধ্যে দেখা যায়। আর ঠিকমতো এই এনার্জিকে চ্যানেলাইজ না করলে অনেকে এই প্রচণ্ড এনার্জির মিসইউজ করতেও দেখা যায়। অর্থাৎ অন্যের দ্বারা আপনার এই এনার্জি ভুলভাবে ব্যবহৃত হয়, যেটি থেকে খুব সাবধান থাকা দরকার। তার জন্য ন্যাটাল চার্টে অন্যান্য গ্রহগুলি, বিশেষত চন্দ্র কোন জায়গায় আছে, এটা দেখাটা খুব জরুরি। এবার দেখে নিই কোন রাশিতে হলে শুভ হয়। মেষ, সিংহ, ধনু এবং মকরে এই যোগ হলে শুভ হয়, আর দুর্বল হয় কর্কট, তুলা, মীনে। এবার আমরা এক ঝলকে দেখে নেব যে কোন ঘরে কেমন ফল দেয়। প্রথম ঘর নেতৃত্ব ও দৃঢ়তা, দ্বিতীয় ঘর বিতর্ক প্রবণতা, কণ্ঠে আগ্রাসন, তৃতীয় ঘর সাহসী ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, চতুর্থ ঘর মা ও পরিবারে অস্থিরতা, পঞ্চম ঘর সন্তান ও প্রেমে ক্রোধ, ষষ্ঠ ঘর শত্রু দমন ক্ষমতা, সপ্তম ঘর দাম্পত্যে সংঘর্ষ, অষ্টম ঘর দুর্ঘটনার সম্ভাবনা। নবম ঘরে এই যোগ হলে ধর্ম ও নীতিতে গোঁড়ামি লক্ষ্য করা যায়। দশম ঘরে কর্পোরেট বা প্রশাসনিক সাফল্য। 11 নম্বর ঘরে হলে সাফল্যের জন্য এদেরকে যুদ্ধ বা পরিশ্রম করতে হয়। 12তম ঘরে হলে রাগের কারণে নিজেই নিজের ক্ষতি করে। এবার দেখি যদি পাপগ্রহ যুক্ত হয়, যদি রাহু এই যোগের সঙ্গে যোগ হয় তখন হঠকারিতা লক্ষ্য করা যায়। কেতু হলে নিঃসঙ্গতা লক্ষ্য করা যায়। শনি যোগ হলে রাগ দমন করে কিন্তু অশান্তি বাড়ায়। এবার আমরা দেখে নিই উপায় ও প্রতিকার। সূর্য ও মঙ্গল মন্ত্র জপ, রক্তদান ও রক্ত সম্পর্কিত সেবা, কপার অর্থাৎ তামার কোনো দ্রব্য দান, লাল বস্ত্র দান, হনুমান পূজা ও রাম নাম জপ। মঙ্গল ও রাহুর সংযোগ। মঙ্গল ও রাহু এই দুটি গ্রহের বৈশিষ্ট্যগুলি একবার দেখে নিই। মঙ্গল হলো গতি, সাহস, আগ্রাসন, উদ্যম। রাহু হলো বিভ্রান্তি, ভ্রান্ত আকর্ষণ, গোপনতা ও কৌশল। এই যুগ্মতা আগ্রাসী বুদ্ধি, কৌশলী হিংস্রতা ও জেদ তৈরি করতে দেখা যায়। এই যুগ্মতার সাধারণ প্রভাব হলো এই যোগকে অঙ্গারক যোগ বলা হয়। তাৎক্ষণিক সিদ্ধান্ত ও হিংস্র প্রবৃত্তি, বিপদ প্রবণতা, দুর্ঘটনা, অপমান, আইন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে গোপন কৌশলে সাফল্য লাভ করতেও দেখা যায়। একবার দেখে নিই কোন রাশিতে এই যোগটি শুভ। বৃশ্চিক, মেষ ও কুম্ভ এই রাশিতে মঙ্গল শক্তিশালী ও রাহু নিয়ন্ত্রিত থাকে। আর অশুভ হলো কর্কট, সিংহ, কন্যা এই রাশিতে হঠকারিতা ও মানসিক অস্থিরতা বেশি দেখা যায়। যোগের শুভ অশুভ দিক। শুভ দিক হলো গুপ্তচর বৃত্তি, প্রযুক্তি, গোপন গবেষণা, সার্জারি এই ধরনের ক্ষেত্রে সাফল্য পেতে দেখা যায়। আর অশুভ হলো দুর্ঘটনা, আগ্রাসন, প্রতারণা, হঠাৎ পতন এইগুলি। এই যোগে জাতকের জীবনের প্রতি ক্ষেত্রে বাধা আসে। হঠাৎ কোনো আঘাত পেতে পারেন, দুর্ঘটনায় পড়তে পারেন, আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, শত্রুর আক্রমণ লক্ষ্য করা যায়, পেটের রোগ, ঘা, ব্রণ, ফোঁড়া এই সব জিনিসগুলি লেগেই থাকে। এই যোগ 12টি ঘরে কি ধরনের প্রভাব ফেলে একবার দেখে নেওয়া যাক। 1 নম্বর ঘরে হলে অর্থাৎ লগ্নে হলে আত্মবিশ্বাসী কিন্তু জেদি ও হিংস্র আচরণ করতে দেখা যায়। দুর্ঘটনা বা অপমানের ঝুঁকিও থেকে যায়।
নম্বর ঘরে হলে বাক প্রয়োগে আক্রমণাত্মকতা, পরিবারে সংঘাত থেকে যায়, অর্থে হঠাৎ লাভ বা ক্ষতি লক্ষ্য করা যায়। 3 নম্বরে সাহস ও কৌশল একত্রে মিডিয়া ও প্রযুক্তিতে সাফল্য লাভ করতে দেখা যায়, কিন্তু ভাই বোনদের সঙ্গে একটা সংঘাত বা ঝগড়ার আবহ সবসময় তৈরি হয়ে থাকে। 4 নম্বর ঘরে হলে গৃহজীবনে অস্থিরতা ও গোপন বিষয় থাকে যায়, সম্পত্তিতে আইনি সমস্যা, জমি জমাতে লিটিগেশনের ভাব দেখা যায়। 5 নম্বর ঘরে এই যোগ হলে প্রেমে অস্থিরতা, সন্তানের সঙ্গে দূরত্ব লক্ষ্য করা যায়, সৃজনশীলতা থাকলেও দ্বিধা দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। 6 নম্বর ঘরে হলে শত্রুদের কৌশলে দমন, কিন্তু আইনি ঝামেলার সম্ভাবনা, স্বাস্থ্যে গোপন রোগ। 7 নম্বরে বিবাহে সংঘর্ষ, বিশ্বাসের অভাব, বিচ্ছেদ বা গোপন সম্পর্ক অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যোগ লক্ষ্য করা যায়। 8 নম্বর ঘরে হলে গোপন বিদ্যা, তন্ত্র মন্ত্র বা হঠাৎ ট্রান্সফরমেশন, পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়, জীবনে দুর্ঘটনার প্রবণতা লেগেই থাকে। 9 নম্বর ঘরে হলে ধর্মীয় ভাবনার মধ্যে ভ্রান্ত দৃষ্টি, ভ্রমণ সমস্যা ও বিভ্রান্তি। 10 নম্বর ঘরে হলে কর্মে হঠাৎ উত্থান ও পতনের সম্ভাবনা, চাকরিতে প্রতিপক্ষ তৈরি হয়। 11 নম্বর ঘরে হলে আয়ে হঠাৎ পরিবর্তন, বন্ধু বান্ধব নিয়ে দ্বন্দ্ব দেখা যায়, লাভ ক্ষতির গোপন খেলা চলতে থাকে। 12 নম্বর ঘরে হলে বিদেশ ভ্রমণ, গোপন ব্যয়, মানসিক অবসাদ, অপরাধ প্রবণতা বাড়তে দেখা যায়। পরিশেষে মঙ্গল ও রাহু যোগ এক বিস্ফোরক ও চ্যালেঞ্জিং একটা কনজাংশন বা সংযোগ। মঙ্গল ও কেতুর সংযোগ আমরা এক ঝলকে দেখে নেব। মঙ্গল ও কেতু দুটি গ্রহের বৈশিষ্ট্য। মঙ্গল হলো উদ্যম, সাহস, কর্মক্ষমতা এবং গতির কারক, আর কেতু হলো বিচ্ছেদ, গূঢ়তা, আত্মজ্ঞান এবং চরমতার কারক। এই সংযোগের ফলে বিচ্ছিন্ন কর্মশক্তি, অদৃশ্য আগ্রাসন এবং আধ্যাত্মিক শক্তির একটা মিশেল দেখতে পাওয়া যায়। দুটি গ্রহ সংযোগ হলে একটি রহস্যময় যোগ তৈরি হয় এবং একে অদৃশ্য যোদ্ধার যোগও বলা হয়। অস্থিরতা, আঘাত, দুর্ঘটনা এগুলি যেমন রয়েছে, আবার অন্যদিকে তন্ত্র মন্ত্র ও আধ্যাত্মিক শক্তির যথেষ্ট বৃদ্ধি হতে দেখতে পাওয়া যায়। স্বেচ্ছাচারিতা ও ত্যাগের প্রবণতাও দেখতে পাওয়া যায়। এই যোগটিতে জাতকের সাংসারিক জীবনে কুপ্রভাব পড়ে, প্রবল আইনি সমস্যা দেখা দেয়, কখনো এমনও হতে পারে যে তাকে জাতক বা জাতিকার জেল হাজত পর্যন্ত হয়ে যেতে পারে। জমি জমা সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত বিষয় থেকে আইনি জটিলতা সৃষ্টি হতে দেখা যায়। এই যোগটি মেষ, বৃশ্চিক এবং ধনুতে হলে তবু কিছুটা শুভ হতে দেখা যায়, কারণ এই রাশিতে কেতু আত্মজ্ঞানমূলক শক্তি নিয়ে আসে। আর অশুভ হলো কর্কট, তুলা ও মকর। এই রাশিতে আত্মনিয়ন্ত্রণহীন আচরণ দেখা যায়। শুভ দিক হলো তন্ত্র, গূঢ় বিজ্ঞান অর্থাৎ অকাল্ট সায়েন্স, অস্ত্র চিকিৎসা ও গবেষণা, এই বিভাগগুলিতে ভালো ফল দেখতে পাওয়া যায়। যেহেতু কেতু হচ্ছে কোনো ইমোশনলেস, কারণ তার মাথা নেই, তাই যখন আমরা কোনো সার্জেন বা যেসব চিকিৎসক অস্ত্রোপচার করেন তাদের জন্য এই যোগটা ভালো, কারণ যাদের বেশি হৃদয়বোধ বা হৃদয়বত্তা রয়েছে তারা চট করে মানুষের শরীরে ছুরি কাঁচি চালাতে পারে না, তাই ভালো সার্জেনদের মধ্যে এই যোগটা অনেক সময় লক্ষ্য করা যায়। অশুভ দিক হলো আঘাত, বিচ্ছিন্নতা, একাকিত্ব, হঠকারিতা। এবার আমরা দেখে নেব 12টি ঘরে এই সংযোগ হলে কি ধরনের ফল পাওয়া যায়। লগ্নতে যদি মঙ্গল ও কেতুর সংযোগ হয় তখন নিজস্বতা ও একরোখা মনোভাব, দুর্ঘটনা ও আঘাত প্রবণতা। 2 নম্বর ঘরে হলে বাক প্রয়োগে বিচ্ছিন্নতা, পরিবার থেকে দূরত্ব তৈরি হয়, অর্থে অনিশ্চয়তা। 3 নম্বর ঘরে অসাধারণ সাহস, একাকী উদ্যমে কাজ করা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়। 4 নম্বর ঘরে হলে
গৃহে স্থিরতা কম, মাতৃস্নেহে ত্রুটি, সম্পত্তি নিয়ে সমস্যা। ৫ নম্বর ঘরে হলে প্রেমে বিচ্ছেদ, সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি হয়। ধ্যান যোগ বা তন্ত্রবিদ্যায় দক্ষতা লক্ষ্য করা যায়। ৬ নম্বর ঘরে হলে শত্রুদের নীরবে দমন, চিকিৎসা বা অস্ত্র চিকিৎসায় পারদর্শিতা লক্ষ্য করা যায়। স্বাস্থ্য বিষয়ে হঠাৎ সমস্যা লক্ষ্য করা যায়। ৭ নম্বর ঘরে হলে দাম্পত্য জীবন বিচ্ছিন্ন ও গোপন সম্পর্ক, অসামাজিক আচরণ প্রবণতা। ৮ নম্বর ঘরে হলে গভীর গুপ্তবিদ্যা ও তন্ত্রে সাফল্য পেয়ে থাকেন এই জাতক জাতিকারা। 8th হাউস হচ্ছে ট্রান্সফরমেশনেরও কারক, তাই এই ৮ নম্বর ঘরে মঙ্গল কেতুর সংযোগ জীবনে আকস্মিক রূপান্তরও এনে দিতে পারে। বলে না জীবনের ভোল পাল্টে যাওয়া, জীবনের মোড় ঘুরে যাওয়া, তো এই ধরনের ঘটনাগুলি এই ঘরে থাকলে দেখতে পাওয়া যায়। ৯ নম্বর ঘরে হলে ধর্মীয় বিদ্রোহ এবং গুরুদের সাথে বিচ্ছেদ লক্ষ্য করা যায়। ভ্রমণে বাধা বা দুর্ঘটনাও দেখা যায়। ১০ নম্বর ঘরে হলে চাকরিতে বিচ্ছিন্নতা বা হঠাৎ ছেড়ে দেওয়া। সাহসী কিন্তু একঘরে কর্মপন্থা। ১১ নম্বর ঘরে হলে বন্ধুদের সঙ্গে সম্পর্কের বিচ্ছিন্নতা, আয়ে ওঠানামা। ১২ নম্বর ঘরে হলে অত্যন্ত আধ্যাত্মিক বা রহস্যময় জীবন, গোপন ব্যয় এবং একাকিত্ব। তাই শেষ করার আগে মঙ্গল ও কেতুর যোগ মানে এক অদৃশ্য ও গূঢ় শক্তির প্রকাশ। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।